নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সন্ধেবেলার একটা টিফিন, একটা স্ন্যাক্স নিয়ে চলে এলাম। দেখো কত সুন্দর, একদম তুলতুলে হয়েছে চিকেন 65। তোমার বাড়ি যদি হঠাৎ কোনো আত্মীয় চলে আসে, কি করব তখন যদি খুঁজে না পাও, এইরকম একটা টিফিন কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারো। কম সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু খুবই সুন্দর। এটা যদি খায় সে কিন্তু তোমার কথা ভুলতেই পারবে না। তাহলে চলো তোমাদের সঙ্গে চিকেন 65 রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি চিপড়ে রাখা লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, রসুন পেস্ট, দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, দেবো 2 চামচ ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো একটা ডিম। এবার আমি সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। আর একটু ভুল হয়ে গেছে, আমি জিরেটা ধনেটা দিতে ভুলে গেছি, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কারি পাতা। ম্যারিনেট করে রেখে দেবো, আমাকে ভুল বুঝবেন না, আমি ভুলে গেছি। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। চিকেন 65গুলো ভাজা হয়ে যাচ্ছে। অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে চিকেন 65 খেয়ে দেখবে, খুবই সুস্বাদু হয়। কিন্তু আমি লো টু মিডিয়ামে গ্যাসে কিন্তু ভাজছি, আর এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি সব। কত সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে। এইভাবেই খাওয়া হয়ে যায়। আমার ভাজা সব কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর কিন্তু চিকেন পকোড়াও হয়ে গেছে দেখো। এবার আমি কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দেবো। এবার দেবো থেতো করা আদা, দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা যে এত সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর সেন্ট, একদম মোমো করবে কারি পাতা। কারি পাতা দিলে সব কিছু রান্নায় কিন্তু আলাদা স্বাদ, আলাদা একটা গন্ধ হয়ে যায়। এদিকে ভাজাটা হতে থাক, আমি একটা মশলা রেডি করি। প্রথমে নিয়ে নেবো আমি সস, তারপর দিয়ে দেবো চিনি, 2-3টে উপকরণ এখানে। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবারে জল দিয়ে আমি একটু ঘেটে নেব। এবার এই মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ একটু নেড়ে নেব। এবারে চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার চিকেন 65। দেখো তো কেমন লোভনীয় লাগছে। তাহলে দেখলে তোমরা কি করে আমি চিকেন 65 রান্নাটা করলাম।
তাহলে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমার এই নিত্য নতুন রান্নাগুলো তোমাদের কাছে কিন্তু আগে আগে পৌঁছে যাবে।